আসসালামু আলাইকুম। আমি রিয়া মার্জি। আমি এখন আলোচনা করব স্থায়ী জামিন, পার্মানেন্ট বেল কখন নিতে হয়। বাংলাদেশের ফৌজদারি মামলায় সাধারণত স্থায়ী জামিন নেওয়া হয় তখন, যখন মামলার প্রাথমিক ঝুঁকি কেটে যায় এবং আসামি নিয়মিত হাজিরা ও সহযোগিতা আদালতে প্রমাণিত হয়। স্থায়ী জামিন নেয়ার উপযুক্ত সময় চার্জশিট দাখিলের পর। অধিকাংশ ক্ষেত্রে তদন্ত শেষ হয়ে চার্জশিট দাখিল হলে স্থায়ী জামিনের আবেদন করা হয়। নিয়মিত হাজিরা নিশ্চিত হলে আসামি যদি নিয়মিত আদালতে হাজিরা দেয় এবং শর্ত ভঙ্গ না করে, তখন আদালত স্থায়ী জামিন বিবেচনা করে। গুরুতর অপরাধ নয় এমন মামলার ক্ষেত্রে জামিনযোগ্য বা তুলনামূলক কম গুরুতর অপরাধে স্থায়ী জামিন পাওয়ার সম্ভাবনা বেশি। প্রমাণ নষ্ট বা পলাতকের আশঙ্কা না থাকলে, সাক্ষ্য প্রমাণ প্রভাবিত করার বা পালিয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে, বিচার শুরুর আগে বা বিচার চলাকালীন। মামলার অবস্থা ও আচরণ বিবেচনায় আদালত এই পর্যায়ে স্থায়ী জামিন মঞ্জুর করতে পারে। মনে রাখবেন, অন্তর্বর্তী অস্থায়ী জামিন সাধারণত স্বল্প সময়ের জন্য। স্থায়ী জামিন মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।